আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সবাইকে সুস্থ ও বরকতময় দীর্ঘজীবন দান করুন। আজ বলছি পবিত্র হাজরে আসওয়াদ পাথর নিয়ে। পবিত্র কাবা শরীফের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত একটি বেহেশত পাথর হাজরে আসওয়াদ। লক্ষ লক্ষ হাজির অশ্রু আর চুম্বনে সিক্ত এই পাথরটি কেবল ইতিহাসের সাক্ষী নয়, এটি এক অলৌকিক নিদর্শনের নাম। কেন এটি জান্নাত থেকে পৃথিবীতে এলো? কেনই বা সাদা দুধের মতো পাথরটি কুচকুচে কালো হয়ে গেল? আজকের ভিডিওতে আমরা জানাবো হাজরে আসওয়াদের সেই রোমাঞ্চকর ও বিস্ময়কর কাহিনী। ইসলামী বর্ণনা অনুযায়ী আদি পিতা আদম আলাইহিসসালাম ও মা হাওয়া আলাইহিসসালামের সাথে এটি জান্নাত থেকে পৃথিবীতে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজরে আসওয়াদ যখন জান্নাত থেকে অবতীর্ণ হয় তখন এটি দুধের চেয়েও সাদা ছিল, কিন্তু মানুষের পাপ একে কালো করে দিয়েছে। আজ আমরা যে কালো পাথর দেখি তা মূলত মানুষের পাপাচারের ভার বহনের এক নীরব সাক্ষী। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় যখন তিনি তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে পবিত্র কাবা শরীফ পুনর্নির্মাণ করছিলেন, তখন আল্লাহর নির্দেশে দক্ষিণ পূর্ব কোণে প্রথম পাথরটি স্থাপন করেন। ঐতিহাসিকভাবে এই কোণটিকে রোকনে আসওয়াদ বলা হয়। মূলত এখান থেকে তাওয়াফ শুরু করার চিহ্ন হিসেবে এটি বসানো হয়েছিল। তবে হাজরে আসওয়াদের ইতিহাসের সবচেয়ে অবিস্মরণীয় মুহূর্তটি ছিল কুরাইশদের সেই চরম বিবাদ। পবিত্র এই পাথরটি কে নিজ হাত দিয়ে স্থাপন করবেন, এই সম্মান নিয়ে যখন আরব গোত্রগুলির মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধের উপক্রম, ঠিক তখনই শান্তির দূত হিসেবে আবির্ভূত হন যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার বিচক্ষণতা দিয়ে এক অনন্য সমাধান দিলেন। নিজের পবিত্র চাদরটি বিছিয়ে তার উপর পাথরটি রাখলেন এবং বিবাদমান সকল গোত্র নেতাকে চাদরের প্রান্ত ধরতে বললেন। এভাবে তিনি সবার মনে প্রশান্তি ও ঐক্য প্রতিষ্ঠা করলেন এবং সবশেষে নিজের মোবারক হাতে পবিত্র পাথরটি নির্দিষ্ট স্থানে স্থাপন করে এক আসন্ন রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে আরবদের রক্ষা করলেন। পবিত্র হাজরে আসওয়াদ সর্বদা নিরাপদ ছিল না। 930 খ্রিস্টাব্দে কারমাতি নামক এক উগ্র গোষ্ঠী কাবায় হামলা চালিয়ে পাথরটি চুরি করে বাহরাইনে নিয়ে যায়। দীর্ঘ 23 বছর পর এটি উদ্ধার করা হয়, কিন্তু ততদিনে পাথরটি ভেঙে কয়েক টুকরা হয়ে গেছিল। বর্তমানে 8টি ছোট ছোট টুকরোকে মোম ও আঠার মিশ্রণে একত্রিত করে রূপার একটি ফ্রেমে সুরক্ষিত রাখা হয়েছে। তাওয়াফের সময় হাজরে আসওয়াদ চুম্বন করা বা ইশারা করা একটি মহান সুন্নত। হাদিস অনুযায়ী কিয়ামতের দিন এই পাথরের চোখ ও জবান হবে এবং এটি আল্লাহর দরবারে সেই ব্যক্তির পক্ষে সাক্ষ্য দিবে যে একে সত্য হৃদয়ে স্পর্শ করেছে। হাজরে আসওয়াদ আমাদের একটি মহাসত্য মনে করিয়ে দেয়, আমাদের শেকড়ে এই নশ্বর দুনিয়ায় নয়, বরং চিরস্থায়ী জান্নাতে। বেহেশতি এই পাথরের ইতিহাস আপনাকে কতটা অনুপ্রাণিত করলো কমেন্টসে আমাদেরকে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের এমন আরো অজানা তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।